আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি 11 কেজি ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, পরিমাণ মতো কালো জিরে দিয়ে নিলাম, কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এখন নিমকির জন্য খামির করতে আসলাম, পানি দিয়ে নিচ্ছি। নিমকির খামিরটা সুন্দর করে নিতে হয়, মোলাম করে খামিরটা করে নেব। যত বেশি মোলাম করে খামিরটা করে নিতে পারবো তত বেশি নিমকিটা সুন্দর হবে। এই যে ঘুষিয়ে এভাবে খামিরটা করে নিতে হয় ময়দাটা মোলাম করার জন্য। খুবই পরিশ্রম হয় এই ময়দাগুলো খামির করতে গেলে, পরিশ্রমের কাজ এটা। আমার ময়দাটা সম্পূর্ণ হয়ে গেছে খামির করা। এখন চলে আসলাম রুটিগুলো বলার জন্য। এই নিমকির রুটি আমরা এখন বলে নিচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই সবারই ভালো লাগবে। রুটিগুলো ছাড়িয়ে দিতে হয়, বাতাসের মাধ্যমে শুকিয়ে যায়। এগুলো নেড়ে দিতে হয়, আমরা নেড়ে দিয়েছি অলরেডি। তো যারা আপনারা অনেকেই ভাবেন যে এগুলো গুছায় রাখলে হবে না, এগুলো আপনি ছাড়ায় দিতে হয়, এগুলো সুন্দর করে ছাড়ায় দিতে হয়, তাহলে নিমকিটা অনেক সুন্দর হয়। আমার মোটামুটি নিমকিগুলো বলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিমকিগুলো কাটার জন্য চলে আসলাম। এখানে রুটি একটার পর একটা সাজিয়ে নিচ্ছি। এভাবে 8টা থেকে 10টা করে রুটি নিতে হয়, আমি এভাবেই কাটি আর কি। তো রুটিগুলো একটার পর একটা করে নিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে ভিডিও বানানোর প্রতি আমাদের আরও আগ্রহ জাগে। আমি এখনও গুছিয়ে গাছিয়ে ঠিকঠাকভাবে কথা বলতে পারি না, যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি নিমকিগুলো সুন্দর করে প্রসেসিং করে কেটে নিচ্ছি। এভাবে নিমকিগুলো কেটে থাকি আমি। নিমকিগুলো আমার কাটা সম্পূর্ণ হয়ে গেছে। ওদিকে আমার বাড়িওয়ালা ভাজতেছে, আমি এখন এগুলো নিয়ে চলে যাব চুলার উপরে। চলে আসলাম, ছাকনার উপর করে তেলের ভিতর সুন্দর করে ছেড়ে দিচ্ছে। তেলটাও ভালো পরিমাণ হিট আছে, দেখতে খুবই দারুণ লাগছে। এখন ছাকনা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে। এভাবে আপনি 4 থেকে 5 মিনিট ভাজার পরে এগুলো উঠায় ফেলতে হয়। মোটামুটি সম্পূর্ণ কালারটা হয়ে গেছে নিমকির, মোটামুটি হওয়ার সম্ভাবনা এবং হয়ে গেছে। এখন নিমকিগুলো তেল থেকে উঠিয়ে ফেলছে। এইভাবে নিমকিগুলো ভাজলে পরে খেতে খুবই দারুণ লাগে। তো নিমকি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিমকিগুলো নিয়ে চলে যাব মাখানোর জন্য। তো আমি ঝাল, মশলা, বিট লবণ সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। এখন এগুলো আমি নিমকির উপরে সুন্দর করে দিয়ে নিচ্ছি। এখন কিছুটা উল্টায়া দিচ্ছি, আবার কিছুটা ঝাল দিয়ে নেব, আবারও কিছুটা ঝাল দিয়ে নিচ্ছি। এভাবে উল্টায়া পাল্টায়া গড়ায়া বারবার করে আমি ঝাল দিয়ে নিচ্ছি, যাতে সবগুলো নিমকির গায়ে ঝালগুলো লাগে আর কি। তো সুন্দরভাবে মাখানো কাজটাও সেরে ফেললাম। এখন নিমকিগুলো মাখানো কমপ্লিট। এখন চলে যাব প্যাকেটে ভরার জন্য। আমার ছেলেও আর আমি প্যাকেটে ভরে নিচ্ছি। প্যাকেটে ভরা শেষ করে
ওজন দিতে চলে আসলাম। নিট ওজন 500 গ্রাম। 500 গ্রাম করে আমরা প্যাকেট করে থাকি। নিমকিগুলো আমার তামিমের আম্মু মুখগুলো মেরে দিচ্ছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লাইকের মাধ্যমে জানাবেন। আর এখানে 11 কেজি ময়দা থেকে মাত্র 14 কেজি নিমকি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।